গরমে কিছু থাকা যাচ্ছে না, খুব কষ্টে গাড়ি চালাচ্ছি। অতিরিক্ত গরম পুড়ে যাচ্ছে, যার দ্বারা থাকতেই আগাবেলা গরম বেশি গেছে, বিকেল বেলা গরমে না কমে কমে আছে। বিগত কিছুদিন ধরে দেশ জুড়ে বয়ে যাচ্ছে তীব্র দাবদাহের প্রভাবে জনজীবন দুর্বিষহ হয়ে উঠেছে। আকাশে মেঘের চিহ্ন না থাকায় এবং বাতাসের আর্দ্রতা কমে যাওয়ায় মানুষের প্রাণ যেন ওষ্ঠাগত। তারপরও জীবিকা ও কাজের প্রয়োজনে বাইরে বের হতেই হয়। গরমে কিছু থাকা যাচ্ছে না, খুব কষ্টে গাড়ি চালাচ্ছি এবং কিস্তির জন্য, পেটের দায়ের জন্য, গরিব মানুষ এই জন্য গাড়ি চালান না। আগাবেলা গরম বেশি গেছে, বিকেল বেলা গরমে না কমে কমে আছে, আগাবেলা খুব কষ্ট পাচ্ছি। গরমের প্রকোপ থেকে স্বস্তি পেতে অনেকেই এ সময় নানা ধরনের কোমল পানীয়, জুস, বিভিন্ন ধরনের ফলের রস, শরবত পান করে থাকেন। গরম বেশিতে আমার লোকজন আর বেশি খাচ্ছে শরবত। আপনার এটা আমার নেবুর শরবত আছে, পড়লে ভসি, তোকমার আছে, বেলের আছে, এই দুই রকমের শরবত আছে। আমার সবচেয়ে বেশি নেবুরটা বিক্রি হয়, সাত গরম সাত বেশি মনে খায়। শরবত অনেক বিক্রি হচ্ছে, আমরা অতিরিক্ত গরম তো এই গরমের মধ্যে আমাদের দ্বারা থাকতে খুব কষ্ট হচ্ছে। আমরা নিজেরাও শরবত খাচ্ছি, খালি বিক্রি করতেছি না। 11:30 দোকান চালু করছে, এখন পর্যন্ত মানে ভাত খাইনি, এক ফোঁটাও না খাই দাঁড়িয়েছে, শরবত খেয়েছে, একেবারে খাওয়াই আছে, মানে ব্যবসা প্রচুর পরিমাণে। রাস্তায় রাস্তায় শরবতের অনেক অস্থায়ী দোকান বসেছে। কর্মময় জীবনে ব্যস্ত থাকা মানুষেরা শরবতের মাধ্যমে তারা তাদের ক্লান্তি ভাব দূর করছে। শরবত খেতে আসা ক্রেতারা বলেন, তীব্র গরমের শরবত খেয়ে আমাদের শরীরের ক্লান্তি দূর হয়ে যাচ্ছে, শরীরে আমরা মানসিক একটা শান্তি অনুভব করতেছি। আমরা রোদে গরমে থাকেও আমাদের একটা শান্তি অনুভব হচ্ছে এখানে, এই কারণে আমাদের শরবতটা খাওয়া। গ্লাস প্রতি আমরা 10 টাকা করে খেলাম। গরমের শরবত, ঠান্ডা শরবত খেতে খুব ভালো লাগলো এবং শরীরটা ভালো লাগলো, ঠান্ডা লাগলো। এই গরম তো সেই গরমই পড়ছে। গরম খুব অতিরিক্ত পড়ছে, মানে আমাদের কলেজে যাওয়া চলাফেরা খুবই অসুবিধা হয়ে দাঁড়াইছে। 30 টাকা দিয়ে কুশারের শরবত খেয়েছি। এদিকে ডাবের দাম বেশি হওয়ায় ক্রেতার চাহিদা মতো তারা ডাব বিক্রি করতে পারছেন না। ডাব বিক্রি হচ্ছে একটু কম, কিন্তু ডাবের দাম অত্যন্ত বেশি। একটা ডাব বিক্রি করতেছি আমরা 120 টাকা 30 টাকা। একটা ডাব যদি 60-70 টাকা বিক্রি হতো তাহলে বেশি বিক্রি করা যেত। বাজারের দামটা বেশির কারণে আমরা বেচা এখানে একটু কম, আমরা খুব একটা বেশি বেচতে পারতেছি না। চৈত্র মাস থেকে আশ্বিন মাস পর্যন্ত এই সময়টার মধ্যে ডাব বেশি বিক্রি হয়। এর আগে আমরা বেশি ডাব বিক্রি করছি, এখন গরম পড়ার কারণে ডাব যে বেশি বিক্রি হবে, কিন্তু দাম বেশির কারণে আমরা বেশি বিক্রি করতে পারতেছি না। এই ডাব আমাদের মনে করেন 70 টাকা কেনা, 80 টাকা 90 টাকা বিক্রি। আর এলে মনে করেন আমরা বড়গুলো জিল্লা ছিল 9,000 টাকা 90 টাকা কেনা, 120 টাকা 10 টাকা বিক্রি। এটা আমাদের মাঝারি, এটা আপনার 70 টাকা কেনা, 80 টাকা 90 টাকা বিক্রি। গরম হিসেবে চাহিদা কম, মানুষের টাকা পয়সা কম, আমরা কিনতে গেলে কিনতে পারছি না, বিক্রি করবে গেলে বিক্রি করা যাচ্ছে না। অন্যদিকে আখ বিক্রেতারা জানান, বিলাস প্রতি 20 টাকারও আছে, 30 টাকারও আছে। 20 টাকাটাই বেশি খায়, 3 আছে, 3,000 4,000। এখন গরমে তো লোকজন কম বাড়াচ্ছে, তো আপনি বিকেলে লোকজন বাড়াবে, সেটা মানে ব্যবসা হবে। তাছাড়া এখন মানুষ বাড়াবে না। গিলাস বেচছে বড় গিলাস 30 টাকা, আর ছোট হাফ গিলাস 20 টাকা। সিংকেই হবে। এখন আমার ব্যবসা হচ্ছে টুকটাক। এই গরমে মানুষ ক্লান্তি ভাব দূর করতে ভিড় করছেন শরবতের দোকানগুলোতে। এর মধ্যে রয়েছে ডাবের পানি, আখের রস, লেবুর শরবত সহ বিভিন্ন কোমল পানি। আগের থেকে এখন দামটা একটু বেশি হওয়ায় কিছুটা ক্ষিপ্ত ক্রেতারা, তবুও গরমের জন্য পান করতেই হচ্ছে।